ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 12.2। এখানে দেখো রয়েছে বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক, অর্থাৎ বিভিন্ন ধরনের বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ এক্ষেত্রে তোমরা দেখতে পাবে। এটা 161 নম্বর পেজে তোমাদের অঙ্ক বইয়েতে রয়েছে। আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি 12.2 এর 1 এবং 2 নম্বর দাগে যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর দাগের প্রথমে কি বলছে দেখো, বলছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে অভেদ, এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। তো এখানে উপরের যে অভেদটা দেয়া, অর্থাৎ বাঁদিকের সঙ্গে ডান দিকের যে মিল আছে, এই মিলটাকে বা এই অভেদটাকে সাহায্য নিয়েই আমাদের এই 1 থেকে 6টা অঙ্ক দেয়া রয়েছে, এটা করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো এখানে প্রথমে কি আছে, x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1, তাই তো? তো দেখো কোন অভেদ, এই যে অভেদ, উপরের যে অভেদটা কিন্তু আমাদের মিলিয়ে এই অঙ্কটা করতে হবে। এখানে ভালো করে খেয়াল করো, আমি এখানটায় একটুখানি প্রথমে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো উপরেরটা খেয়াল করো, উপরে এই যে এক্স আর পরের লাইনে পরের যে ব্র্যাকেট রয়েছে সেখানে প্রথমে কিন্তু এক্স আছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি উপরেরটার সঙ্গে নিচেরটা মেলাই, তাহলে এক্স এর জায়গায় এখানে কি আছে, এখানেও এক্স আছে, দেখতে পাচ্ছ এই এক্স। ঠিক আছে, আর উপরে দেখো এখানে এর জায়গায় এখানে কি আছে 7, তাহলে 7টা এর জায়গায় কি আছে 7, এবং বি এর জায়গায় দেখো কি আছে, বি এর জায়গায় আছে 1, তাই তো? তাহলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই এই অভেদের সাহায্যে, তাহলে প্রথমে কি পাবো, এক্স স্কোয়ার। তাহলে এক্স বলতে এখানে তো এক্সই আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার লিখলাম, প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। এ বলতে এখানে কি, এ বলতে এখানে 7, প্লাস বি বলতে এখানে কত, বি বলতে এখানে দেখো 1, ও এটা হচ্ছে বি, বি বলতে এখানে হচ্ছে 1, ঠিক আছে, ইন্টু এক্স। এবারে দেখো কি আছে, এবারে আছে প্লাস এ বি, প্লাস এ বলতে এখানে কি আছে, এ বলতে এখানে 7, ইন্টু বি বলতে এখানে কি দেখো, বি বলতে হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে আছে 7 আর 1 8, তাহলে 8 ইন্টু এক্স প্লাস 7 1 কত, 7 1 7। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এটাকে আমরা সরাসরি গুণ করেও কিন্তু এই উত্তরটাই পাবো, কিন্তু এখানে যেহেতু বলেছে যে এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালা গুণ করি, সেই জন্য এই অভেদের সাহায্যেই আমাদের করতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 2 নম্বর দাগের অঙ্ক কি আছে, প্রথমে লিখি এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2, তাই তো? তাহলে এই যে বিষয়টার সঙ্গে এই উপরের বিষয়টা মেলাও। দেখো এখানে এক্স এর জায়গায় এক্সই আছে, তাহলে এক্স এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এক্সই আছে। এরকম করে তোমাদের যখন করবে পরীক্ষার খাতায়, এরকম কিন্তু তীর চিহ্ন দিয়ে লেখার দরকার নেই। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম তীর চিহ্ন দিচ্ছি, যাতে করে তোমরা পাশেরটা মিলিয়ে সহজে বুঝতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এই যে এ আছে, এখানে প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় জায়গায় রয়েছে এ, তাহলে এর জায়গায় এখানে কি আছে -8, তাই না? তাহলে এই জায়গাটায় আছে এ, আর এই দেখো বির জায়গায় আছে কি, বির জায়গায় আছে 2, তাহলে এখানে লিখলাম বি। আচ্ছা, এর জায়গায় শুধু 8 নেই, কিন্তু আছে হচ্ছে -8, কারণ এখানে দেখো প্লাসের জায়গায় রয়েছে -8, অর্থাৎ বি এর মান কিন্তু, এর মান কিন্তু এখানটায় রয়েছে -8। ঠিক তেমনি করে এখানে প্লাস বি ছিল, প্লাস বির জায়গায় রয়েছে -2, সেহেতু আমরা কিন্তু বি এর মান ধরবো +2 নয়, বা শুধু 2 নয়, -2 ধরবো। বোঝা গেল? তাহলে এই অভেদ অনুযায়ী আমরা যদি এই ডান দিকের মতো করে সাজাই বিষয়টা, তাহলে কি হবে, প্রথমে আছে কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় তো এক্সই আছে ক্ষেত্রে, তাহলে এক্স স্কোয়ার করলাম, প্লাস প্লাস চিহ্ন দিলাম। এইবারে ভেতরে দেখো এ প্লাস বি আছে, এ বলতে এখানে -8, যেহেতু মাইনাস রয়েছে, সেজন্য যেখান থেকে মান থাকবে মাইনাস, সেক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কারণ মাইনাসটা কিন্তু আমাদের প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে এর মানটা কি,
এর মানটা হচ্ছে -8। আচ্ছা, এইবারে প্লাস, দেখো বি এর মান কত, বি এর মান হচ্ছে -2, তাহলে বি এর মান আমরা বি এর জায়গায় -2 বসাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা কেন সেকেন্ড ব্র্যাকেট নিলাম, কারণ হচ্ছে এই মাইনাসটাকে আলাদা করার জন্য, দেখো এখানে প্লাস আছে, এখানে আবার মাইনাস আছে, তাহলে দুটো চিহ্ন তো পাশাপাশি বসাতে পারি না, সেই জন্য এই মাইনাসটাকে আমরা আলাদা করার জন্য প্রথম ব্র্যাকেট ব্যবহার করেছি। সেই জন্য আমাদের কিন্তু এই পুরো বিষয়টাকে এক জায়গায় করার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে a প্লাস বি হয়ে গেল ইন্টু এক্স, তাহলে ইন্টু এক্স বলতে বাইরে এক্স বসিয়ে দিলাম। এবারে কি করবো, প্লাস এ ইন্টু বি, তাহলে প্লাস চিহ্ন দিলাম। আচ্ছা, এ বলতে কি, এ বলতে এখানে -8 ইন্টু বি বলতে কি, বি বলতে এখানে -2। বুঝতে পারছো? এখানে দেখো গুণ চিহ্ন, আবার এখানে বিয়োগ চিহ্ন, তাহলে দুটো চিহ্ন পাশাপাশি বসাতে পারি না। যখনই মাইনাস থাকবে সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা করে দিতে হবে এরকম মাইনাস চিহ্নটাকে অন্য চিহ্নের সঙ্গে ব্র্যাকেটের মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো পরের লাইনে আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারই রাখবো। আচ্ছা, এক্ষেত্রে প্লাস চিহ্ন দিলাম, আর ভেতরে দেখো, ভেতরে আমরা ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে কি হচ্ছে, -8 থাকলো, আর এই বাইরের প্লাস আর ভেতরের মাইনাস, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে -2, বাইরে এক্স। আচ্ছা, এইবার প্লাস চিহ্ন দিলাম। এবারে এই যে বিষয়টা কি হচ্ছে, দেখো মাইনাস, এখানে মাইনাস, মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 8 দুগুণে কত, 16, বিষয়টাকে ভিতরে রাখলাম। পরের লাইনে সব ব্র্যাকেটগুলো আমরা তুলে দেব। দেখো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার রাখলাম, এবারে প্লাসটা রাখলাম, এখানে দেখো -8 আর -2, তাহলে দুটোই তো মাইনাস আছে, অর্থাৎ -10, -8 আর -2 যদি যোগ করি তাহলে -10 ইন্টু এক্স, প্লাসে এই প্লাসে 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 প্লাস 16 হয়ে গেল। আর একটু ভেঙে করছি যাতে অঙ্কটা একটুখানি বড় হচ্ছে, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে কি, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, বাইরে যোগ ভেতরে বিয়োগ, তাহলে আলাদা চিহ্ন গুণের সম্পর্কের ক্ষেত্রে থাকলে কি হয়, বিয়োগ হয়, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে -10 ইন্টু এক্স প্লাস 16। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এরপরে আমরা ঠিক একই রকম ভাবে 3 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা এক্ষেত্রে কি আছে আমরা লিখে নিই। দেখো এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6, তাহলে অঙ্ক হয়ে গেল। এইবার আমরা অভেদের সাহায্যে করব। দেখো এখানে যে অভেদটা, এই দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এখানে এক্স এর জায়গায় তো এক্সই আছে, এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে 9, এক্স এর জায়গায় এক্সই আছে, আর বি এর জায়গায় আছে কি, বি এর জায়গায় আছে 6। ঠিক আছে, এইবারে এই অভেদের সাহায্যে আমরা এটাকে সাজাবো। প্রথমে কি আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এখানে এক্স এর জায়গায় তো এক্সই আছে, তাহলে এক্স স্কোয়ার রাখলাম। তারপরে কি আছে, তারপরে দেখো প্লাস এ প্লাস বি বাইরে এক্স, তাহলে প্লাস রাখলাম এ প্লাস বি। দেখো এখানেও মাইনাস আছে যেহেতু বি এর মান, সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। তাহলে এ বলতে এখানে কি, এ বলতে 9, প্লাস বি বলতে কি, বি বলতে -6। দেখেছো -6টাকে আমি ব্র্যাকেটের মাধ্যমে আলাদা করে দিলাম, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই বিষয়টাকে ক্লোজ করলাম। বাইরে কি, বাইরে হচ্ছে এক্স। এইবারে দেখো প্লাস এ ইন্টু বি, তাহলে প্লাস চিহ্ন দিলাম। এ বি বলতে কি, এ বলতে এখানে 9 ইন্টু বি বলতে এখানে কত, বি বলতে হচ্ছে এখানে হচ্ছে -6। বুঝতে পেরেছো? তাহলে পরের লাইনে চলো, পরের লাইনে দেখো এক্স স্কোয়ার যেভাবে ছিল রাখলাম। এবারে প্লাস ভিতরে দেখো প্লাস 9-এর আগে কিছু নেই মানে প্লাসই আছে, তাহলে 9 নিয়ে রাখলাম। আচ্ছা, এই যে প্লাস আর মাইনাস, মাঝখানে ব্র্যাকেট মানে কি গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে -6, বাইরে এক্স প্লাস। দেখো তাহলে আচ্ছা, প্লাসে মাইনাস এখানে ডাইরেক্ট করে দিই, এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস, মাঝখানে গুণ, তাহলে প্লাসে মাইনাসে -6 কত, 6 54। ঠিক আছে, আরেকটা লাইন করতে হবে, এখানে ব্র্যাকেটটাকে তুলবো আমরা, তাহলে এক্স স্কোয়ার। আচ্ছা, এইবারে দেখো 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকছে, 3, তাহলে প্লাস 3 ইন্টু এক্স -54। এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব।
তো 4 নম্বর দাগের অঙ্কটা দেখো এখানে কি বলছে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। তো 4 নম্বর দাগের অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, আর অভেদটা বারবার খাতা সরিয়ে দেখানো যাচ্ছে না, যার জন্য আমি এখানটায় লিখে নিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর জায়গায় এখানে কি আছে, এক্স এর জায়গায় আছে 2x, অর্থাৎ এই জায়গাটায় হচ্ছে x, তাহলে x এর মান এখানে কত 2x, এখানেও দেখতে পাবো 2x, তাহলে এটা হচ্ছে x। আচ্ছা দেখো a এর জায়গায় কি আছে, এর জায়গায় 1, তাহলে এটা হচ্ছে a, আর b এর জায়গায় দেখো কি আছে, b এর জায়গায় আছে -1, তাহলে এটা হচ্ছে b। তাহলে এটা একটু নিচের দিকে করি, দেখো এইভাবে যদি এই অভেদে আমরা সাজাই তাহলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে x স্কোয়ার, x বলতে এখানে কি দেখতে পাচ্ছি 2x, তাই না, তাহলে x স্কোয়ার বলতে 2x এর হোল স্কোয়ার হলো। এবার প্লাস a প্লাস b, তাহলে প্লাস দিলাম। এবার দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, আগের ক্ষেত্রে যদি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো না করবো না বলো তো দেখি, করবো। কেন বলো তো, কারণ দেখতে পাচ্ছ এখানে b এর মান মাইনাসে আছে, তার মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, দেখো a প্লাস b, a বলতে এখানে কত, a বলতে এখানে 1, প্লাস b বলতে এখানে কত, b বলতে এখানে হচ্ছে -1। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে a প্লাস b ইন্টু এক্স, বাইরে x, x বলতে এখানে কি, x বলতে এখানে কিন্তু 2x, বুঝতে পেরেছো, দেখো 2x। আচ্ছা এই প্লাস এ বি, তাহলে প্লাস a বলতে এখানে কি, a বলতে এখানে 1 ইন্টু b বলতে এখানে কি, b বলতে এখানে হচ্ছে -1। তাহলে আমাদের মান বসানো কিন্তু হয়ে গেল। এবার আমরা পরের লাইনে করছি, দেখো 2x এর হোল স্কোয়ার, মানে 2a স্কোয়ার পাচ্ছে, আবার x ও স্কোয়ার পাচ্ছে, তাহলে 2 স্কোয়ার করলে 2 কে 2 বার গুণ করলে কি হবে, 2 দুগুণে 4, তাহলে 4x স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস চিহ্ন দিলাম, এই চিহ্নটা, এবারে ভিতরে দেখো প্লাস এখানে 1 ছিল, আর প্লাসে মাইনাসে যেহেতু মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে -1, বাইরে কত, বাইরে হচ্ছে 2x, এখানে দেখো প্লাস এখানে মাইনাস, মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে -1। এবার দেখো পরের লাইনে 4x স্কোয়ার থাকছে, আর এখানে দেখো প্লাস এই 1 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর -1, তাহলে +1 -1 কি আমরা কেটে দিতে পারি, তাহলে কেটে দিলে থাকছে কত 0, তাহলে প্লাস এই প্লাসটা এখানে লিখলাম প্লাস 0 ইন্টু 2x। ঠিক আছে, এখানে ডাইরেক্ট আমি 0 ইন্টু 2x 0 এটা আমি বাদই দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা লাইন বেশি করব, এই -1টা এখানে রেখে দিলাম। তাহলে 4x স্কোয়ার থাকছে, শূন্যর সঙ্গে যাই গুণ করবে সেটা শূন্যই হবে, তাহলে এই বিষয়টাকে আর লেখার দরকার নেই, তাহলে 4x স্কোয়ার এই -1টা এখানে রেখে দিলাম, বুঝতে পেরেছো। আচ্ছা এবারে দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। তাহলে 5 নম্বর দাগের বা ভি নম্বর দাগের অঙ্কটা কি বলছে, xy - 4 xy + 2। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, এখানে দেখো x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে xy, তাহলে এটা হচ্ছে x। আচ্ছা দেখো এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে 4, তাহলে এটা হচ্ছে a -4 অ্যাকচুয়ালি। xy এর জায়গায় কি আছে, এই x এর জায়গায় কি আছে xy, আর 2 দেখো এই যে b এর জায়গায় কি আছে 2, তাহলে এটা হচ্ছে b। ঠিক আছে, তাহলে এইটা সমান আমরা এই অভেদ অনুযায়ী সাজাবো, তাহলে প্রথমে আছে x স্কোয়ার, x বলতে এখানে xy, তাহলে x স্কোয়ার মানে xy এর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো প্লাস a প্লাস b ইন্টু x, তাহলে প্লাস লিখলাম। এখানে দেখো আমরা কি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, অবশ্যই করব, কেন বলো তো, কারণ দেখো এখানে এর মান মাইনাসে আছে, তাই না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, a বলতে এখানে -4 প্লাস, এবারে প্লাস b, b বলতে এখানে 2। ঠিক আছে, বাইরে কি, বাইরে ইন্টু x, তাহলে x এর মান কত, এখানে x এর মান হচ্ছে xy। তারপরে দেখো প্লাস ab, তাহলে প্লাস ab বলতে a বলতে এখানে হচ্ছে -4, আর b বলতে এখানে হচ্ছে 2। তাহলে বসানো আমাদের হয়ে গেল। এবার পরের লাইনে দেখো xy এর হোল স্কোয়ার মানে কি, x স্কোয়ার পাচ্ছে y স্কোয়ার পাচ্ছে, তাহলে x স্কোয়ার y স্কোয়ার, বোঝা গেল। প্লাস ব্র্যাকেটের ভিতরে দেখো -4 প্লাস 2 xy বাইরে। এইবারে দেখো এই প্লাস আছে আর এখানে মাইনাস আছে, মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত, 4 দুগুণে হচ্ছে 8। পরের লাইনে চলো x স্কোয়ার y স্কোয়ার। এবারে দেখো
এখানে -4 থেকে যদি +2 বাদ দিই তাহলে -2 থাকে। আর একটা লাইন তোমাদের বোঝার সুবিধার জন্য করছি আমি, দেখো তাহলে ভেতরে থাকছে -2, -4 থেকে +2 বাদ দিলে -2, xy বাইরে হচ্ছে -8। তাহলে x² y² থাকছে, এখানে প্লাস এই মাইনাস মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, প্লাসে মাইনাসে কি -2 ইন্টু xy তো গুণ হয়ে যাবে, তাহলে 2xy -8 বোঝা গেল। এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। এরপরে দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 6 নম্বর দাগের অঙ্কটা এখানে কি বলছে, a² + 5 a² - 4। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এবারে এখানে দেখো x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে a², তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x। এবারে দেখো এর জায়গায় কে আছে, এর জায়গায় আছে 5, তাহলে এটা হচ্ছে, আর b এর জায়গায় কে আছে, b এর জায়গায় আছে -4, এটা হচ্ছে b। তাহলে এইভাবে আমরা সাজাবো। তাহলে প্রথমে হচ্ছে x² বলতে এখানে দেখতে পাচ্ছি x বলতে এখানে a², তাহলে তার হোল স্কোয়ার, কারণ এখানে আছে কি x² আছে, তাহলে x এর মান হচ্ছে a², x এর মান হচ্ছে a², আর x² যেহেতু তাহলে a² এর হোল স্কোয়ার হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো কি আছে, +a + b × x, তাহলে প্লাস চিহ্নটা দিলাম, a + b, এখানেও আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ দেখো b এর মান মাইনাসে আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। তাহলে a + b, a বলতে এখানে 5 প্লাস b বলতে এখানে -4, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাইরে কি, বাইরে হচ্ছে x, তাহলে x বলতে এখানে কি, x বলতে এখানে a², তাহলে a² দিলাম। এবারে দেখো +ab, তাহলে প্লাস a বলতে এখানে দেখো, a বলতে এখানে হচ্ছে 5 ইন্টু b বলতে এখানে দেখো -4, ঠিক আছে, হয়ে গেল আমাদের বসানো। এবারে আমরা কি করব, পরের লাইনে দেখো a² এর হোল স্কোয়ার। তোমরা সূচকের এই অঙ্ক নিশ্চয়ই করেছো। সূচকের নিয়ম অনুযায়ী কি, এই যে দুটো সূচক, এই 2 এবং বাইরের 2, এই দুটোর মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, তাই না? অর্থাৎ 2 দুগুণে কত, 2 দুগুণে 4, অর্থাৎ a⁴। এখানে প্লাস চিহ্নটা লিখলাম। ভিতরে দেখো 5 আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে, কারণ মাঝখানে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে -4। বাইরে কি আছে, বাইরে আছে স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20 হলো। তারপরের লাইনে দেখো a⁴ যেমন ছিল তেমন রাখলাম। আচ্ছা, এবারে এখানে দেখো 5 থেকে 4 বিয়োগ করছি, তার মানে 1 থাকছে, তাই না, +1 থাকছে, তাহলে সে প্লাস আর এই প্লাসে কি, প্লাসে প্লাসে প্লাস, আর 1 এর সঙ্গে a² গুণ করলে 1ই থাকে, অর্থাৎ a²ই থাকবে, তাই না। স্কোয়ারের সঙ্গে যদি 1 গুণ করি, স্কোয়ারই তো থাকবে। আমি সরাসরি করে দিলাম, আর একটা লাইন করলাম না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। -20 যেমন ছিল এখানে রেখে দিলাম, তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো আমাদের একের যে 6টা অঙ্ক আছে প্রত্যেকটা কিন্তু আমি করে দিলাম। এইবার আমরা 2 নম্বর দাগের অঙ্কগুলো করব। 2 নম্বর দাগের অঙ্ক যে বলছে সূত্রের সাহায্যে দেখাই যে মানে কি, প্রমাণ করতে হবে। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এই বাঁ দিকে কি বিষয় রয়েছে এবং ডান দিকে বিষয় রয়েছে, মাঝখানে সমান চিহ্ন আছে, মানে বাঁ দিকের বিষয়ের সঙ্গে ডান দিকের বিষয়টা দেখাতে হবে, মানে প্রমাণ করতে হবে, মেলাতে হবে, বোঝা গেল। এবং সেটা অবশ্যই কিসের সাহায্যে করতে হবে, সূত্রের সাহায্যে করতে হবে। যে সূত্রগুলো এখানে কাজে লাগবে সেই সূত্রগুলো দেখো আমি একটা জায়গায় করেছি, বোঝা গেল। এই সূত্রগুলো আগে একটুখানি তোমাদের বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো প্রথমে a + b হোল স্কোয়ারের একটা সূত্র তোমরা এর আগের অঙ্কের বা 12.1 যে কোশ্চেনে কি আছে সেখানে করেছো। সেখানে কি ছিল, a² + 2ab + b², এবং আরেকটা ছিল a - b হোল স্কোয়ার, তার সূত্র ছিল a² - 2ab + b²। অর্থাৎ যদি প্লাসের সূত্রের ক্ষেত্রে 2ab এর আগে প্লাস ছিল, মাইনাসের সূত্রের ক্ষেত্রে 2ab এর আগে মাইনাস ছিল, বাকিগুলো সব একই ছিল। এখন আর একটা সূত্র a + b হোল স্কোয়ারের আর একটা সূত্র 2 নম্বর দেখো লিখেছি এখানে, a - b হোল স্কোয়ারের 2 নম্বর সূত্র এখানে লিখেছি। তাহলে একটারই দুটো করে সূত্র। এখানে দেখো এই যে মাঝখানের যে প্লাসটা যদি সরাসরি চেঞ্জ করে দিই, a + b হোল স্কোয়ার ছিল সেটাকে সরাসরি চেঞ্জ করে a - b হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে যদি ভেতরে মাইনাস আনি, প্লাসটাকে মাইনাস আনি, তাহলে বাইরে প্লাস করে নিই, বোঝা গেল। এইভাবে তোমাদের মনে রাখতে হবে যে ভেতরে দেখো প্লাস ছিল, মাইনাস এনেছি,
তাহলে ভেতরে মাইনাস মানে বাইরে প্লাস 4ab। আবার দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার ছিল, তাকে সরাসরি a প্লাস বি এর হোল স্কোয়ার করে দিয়েছে, তাহলে মাইনাস ছিল ভেতরে প্লাস নিয়ে এসছি, তাহলে যদি ভেতরে প্লাস নিয়ে আসি তাহলে বাইরে মাইনাস 4ab, ভেতরে মাইনাস মানে বাইরে প্লাস 4ab, ভেতরে প্লাস মানে বাইরে মাইনাস 4ab। বোঝা গেল? তাহলে আগের প্রথমের সূত্র প্লাসের সূত্র মানে 2ab এর আগে প্লাস ছিল, মাইনাসের সূত্র মানে 2ab এর আগে মাইনাস ছিল। এখন নতুন জানলাম প্লাসের সূত্রটাকে পুরোপুরি মাইনাস করে দিলে তাহলে বাইরে প্লাস 4ab হয়ে যাবে, মাইনাসের সূত্রটাকে ভেতরে পুরোপুরি প্লাসের সূত্র করে দিলে তাহলে বাইরে মাইনাস 4ab হবে। বোঝা গেছে? আচ্ছা, এই চারটে সূত্র কাজে লাগবে। আর কি? আর একটা সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মান কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা কি 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই দুটো সূত্র কিন্তু একই সূত্র, মনে রাখতে হবে ভালো করে। দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে পার্থক্য কি এই দুটোর মধ্যে? পার্থক্য শুধু প্রথম ক্ষেত্রে দেখো প্লাস আছে মাঝখানে, আর দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস আছে মাঝখানে। তাহলে মাইনাস আছে কোন ক্ষেত্রে? মাইনাস আছে 4ab এর ক্ষেত্রে। তাহলে শুধু এটুকুই মনে রাখবে যে এই বিষয়টাকে মনে রেখে 4ab এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে মাঝখানে প্লাস। এইভাবে তোমাদের সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অঙ্ক তোমরা করতে পারবে না। ঠিক আছে? এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা 2 নম্বর দাগের অঙ্কগুলো করব। তো চলো শুরু করি। তাহলে দেখো 2 এর 1 নম্বর দাগের প্রথমে কি বলছে? 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার, এটা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রমাণ করতে হবে 24xy। ঠিক আছে? তো দেখো আমি এখানে বাম পক্ষ বলে এই বাম দিকের যে বিষয়টা আছে সেটা আমরা লিখে নিয়েছি। এটার সঙ্গে প্রমাণ করতে হবে 24xy আনতে হবে ডান পক্ষে। বোঝা গেল? তাহলে এটাকে আমরা সূত্রের সাহায্যে, দেখো আমরা তো এমনি এই 2xটাকে a আর 3yটাকে b ধরে a প্লাস বি হোল স্কোয়ার আবার a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে ফেলতে পারতাম, কিন্তু আরো সহজে হয়ে যাবে। আরো সহজে কি হয়ে যাবে না, দেখো এখানে এই যে সূত্রটা আছে a প্লাস এই 2xকে যদি a ধরো আর 3yকে যদি b ধরো, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি, মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি না 4ab আছে। দেখতে পাচ্ছ? তাহলে এই সূত্রটা কিন্তু এখানে কাজে আমরা লাগাতে পারবো। তাহলে আমরা এই সূত্রটা দেখো আমি এখানটায় লিখছি। এক্ষেত্রে যা সূত্রের কথাটা লিখে দেবো, এক্ষেত্রে 4ab সমান a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার প্রয়োগ করে পাই। ঠিক আছে? এই সূত্রটা প্রয়োগ করে পাই। তাহলে কি পাচ্ছি দেখো একটুখানি খেয়াল করে সূত্রটাকে। তাহলে কি হচ্ছে? a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার তো সাজানো আছে, সেটা সমান কি 4ab, তাই না? তাহলে 4ab মানে 4 ইন্টু a বলতে এখানে কি, a বলতে এখানে 2x, ইন্টু b বলতে এখানে কি, b বলতে এখানে 3y। তাহলে দেখো গুণ করে দিয়ে এবারে 4 দুগুণে 8, 8 3 আসছে কত 24, তাহলে 24 x আর y গুণ করলে xy। দেখো আমাদের ডান দিকে দেখাতে হতো কত 24xy দেখাতে হতো, তাহলে বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলে গেছে। তাহলে এইটা সমানই আমরা লিখে দেব কত, এটা সমানই লিখে দেব আমরা ডান পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমরা সমান করে দিলাম, যেহেতু আমাদের দেখাতে বলেছে সেজন্য আমরা প্রমাণিত এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দেব। বুঝতে পেরেছ? চলো এইবারে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব একই রকম ভাবে সূত্রের সাহায্যে। তো দেখো 2 নম্বর দাগের অঙ্কটা এখানে কি বলেছে, a প্লাস 2b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এই ডান পক্ষের সঙ্গে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা আগে আমরা লিখে নিই। দেখো আমি বাম পক্ষটা লিখে নিয়েছি, আমি ডান পক্ষটা ডান দিকে একটু লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফরম্যাট মতো এসছে এইটা, তাই না? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফরম্যাট মতো এসছে। তাহলে এই যে সূত্র এখানে দেখো কোন সূত্রের সঙ্গে এখানে মিলছে, ভালো করে খেয়াল করো, অঙ্ক দেখে কিন্তু তোমাদের চিনতে হবে। দেখো এটাকে যদি তুমি মনে মনে a ধরো আর 2bটাকে যদি মনে মনে b ধরো,
তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মাঝখানে প্লাস থাকলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, মাঝখানে মাইনাস থাকলে 4ab এর ফর্মুলা। এর আগেই আমি সূত্র বোঝানোর সময় বলেছিলাম, তাই না? তাহলে দেখতে পাচ্ছি আমি যে এই যে সূত্রটা, এই সূত্রটার সঙ্গে মিলছে, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে লিখি, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, সমান চিহ্ন দিলাম, দেখো তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনবো, তাই না? তাহলে 2টা আগে লিখলাম সূত্রের 2। আচ্ছা, এ স্কোয়ার, এ বলতে এখানে কি, এ বলতে এখানে এ, তাহলে তার স্কোয়ার হয়ে গেল, তাহলে স্কোয়ার হয়ে গেল, তাই না? তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, বি বলতে এখানে কত, বি বলতে এখানে 2b, তাহলে বির জায়গায় 2b বসালাম, তার হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হলো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু দুটোই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে, তাহলে প্রথমটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে চলে যাব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা কি আসছে, 2 ইন্টু, দেখো এখানে এ স্কোয়ারটা তো স্কোয়ারই থাকছে, প্লাস বি, 2bর হোল স্কোয়ার মানে কি, 2ও স্কোয়ার পাচ্ছে, বিও স্কোয়ার পাচ্ছে, তাহলে 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, অর্থাৎ 4, আর বি স্কোয়ার, বি যদি স্কোয়ার পায় তাহলে বি স্কোয়ার হচ্ছে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, ডান দিকে কি আনতে হতো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে ডান দিকের সঙ্গে মিলে গেছে, তাহলে ডান দিকে আমরা এটা লিখবো ডান পক্ষ, যেহেতু ডান পক্ষর সঙ্গে বাম পক্ষ আমরা দেখিয়ে দিলাম, এটা ছিল বাম পক্ষ, তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, এবার দেখো 2 এর 3 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। কি বলছে, এল প্লাস এম এর হোল স্কোয়ার সমান এল মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস 4lm। ভালো করে খেয়াল করো সূত্রটা এখানটায়, দেখো এ প্লাস, যদি এল কে তুমি এ ধরো আর এম কে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে ভেতরে ছিল প্লাস, এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস 4lm অর্থাৎ 4ab হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস দেখো, ভেতরে প্লাস ছিল, এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, ভালো করে খেয়াল করো তো, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার ছিল, সরাসরি এখান থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছি এ প্লাস বির হোল স্কোয়ার, এখানে যদি এল কে এ ধরো আর এম কে যদি বি ধরো, তাহলে এল প্লাস এম এর হোল স্কোয়ার ছিল, সেটা সরাসরি এল মাইনাস এম এর হোল স্কোয়ার হয়ে গেছে, যার জন্য বাইরে প্লাস 4lm হয়ে গেছে। তাহলে এই যে সূত্রটা, এখান থেকে প্লাস থেকে সরাসরি মাইনাস হয়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, বাইরে কি হয়েছে, ভেতরে মাইনাস মানে বাইরে প্লাস 4ab হয়ে গেছে। এই সূত্রটা কিন্তু এক্ষেত্রে কাজে লাগাতে হবে। বুঝতে পারছো? এই সূত্রটা দেখেই তোমরা চিনতে পারা উচিত যে ভেতরে প্লাস ছিল, সরাসরি ভেতরটা মাইনাস হয়ে গেল, যার জন্য বাইরে প্লাস 4ab হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে অঙ্কটা দেখো আমি এক্ষেত্রে খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, বাইরের দিকটা বাম পক্ষ বলে লিখে নিয়েছি। তাহলে এখানে লিখবো, এখানে কোন সূত্রটা কাজে লাগাচ্ছি, দেখো এই যে সূত্রটা কাজে লাগাচ্ছি। কি সূত্রটা দেখো, দেখতে পাচ্ছ, এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র প্রয়োগ করে পাই, লিখি প্রয়োগ করে পাই। ঠিক আছে, প্রয়োগ করে পাই। তাহলে এখানে লিখবো, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার থেকে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab তে যাবো। তাহলে এ মাইনাস বি বলতে কি, এ বলতে এখানে এল, মাইনাস বলতে কি মাইনাস এম, মাইনাস বি বলতে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না? তাহলে বাইরে ভেতরে মাইনাস মানে বাইরে প্লাস, তাহলে বাইরে প্লাস 4, দেখছো 4ab, 4 ইন্টু এ বলতে এখানে এল আর বি বলতে এখানে এম। বুঝতে পেরেছো? তাহলে এটাই তো, দেখো এটাই তো ডান দিকে আনতে বলেছিল, এল মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস 4lm। দেখো এল মাইনাস এম এর হোল স্কোয়ার প্লাস 4lm চলে এসছে। তাহলে এটাই তো ছিল আমাদের ডান পক্ষ। তাহলে
বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ আমরা কিন্তু মিলিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম, তাহলে আমরা লিখে দেবো অবশ্যই প্রমাণিত। দেখো আমরা অন্য সূত্রের সাহায্যে কিন্তু অনেক বড় বড় করে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাতে পারি, কিন্তু এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো এক লাইনে অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, যা সূত্রটা প্রয়োগ করা হয়ে যাচ্ছে, অঙ্ক হয়ে যাচ্ছে। সুতরাং সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে, অবশ্যই বুঝে, বা যে টেকনিকগুলো আমি সূত্র মুখস্থ করার ক্ষেত্রে বলে দিয়েছি, যে প্লাস ছিল ভিতরে, সেটা যখন ভেতরটা মাইনাস হয়ে যাচ্ছে, ভিতরে মাইনাস হয়ে যাচ্ছে মানে বাইরে প্লাস করবি, ভিতরে যদি মাইনাসটা প্লাস হয়ে যেত তাহলে মাইনাস করবি। এই যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো ফলো করে কিন্তু তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। এইবার আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। 4 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ আমরা প্রমাণ করব। তাহলে বাম পক্ষটা কি আছে সেটা আগে লিখে নিই। তাহলে বাম পক্ষ আছে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এখানে দেখো ভেতরে মাইনাস আছে, সেটা আমার ডান দিকে প্রমাণ করতে হবে। দেখো মাইনাসটা ভেতরে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাসটা যদি ভেতরে প্লাস হয়ে যায়, ভেতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস করে বি হবে। দেখো এই সূত্রটা, পরের সূত্রটা ভেতরে মাইনাস ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, সেখান থেকে a প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেছে। এই যে সূত্রটা a প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেছে, তাহলে ভেতরে যেই প্লাস হয়ে গেল বাইরে হয়ে যাবে মাইনাস। এক্ষেত্রে দেখো ভেতরে প্লাসটা হয়ে গেছিল মাইনাস, আগের অঙ্কের ক্ষেত্রে প্লাসটা হয়ে গেছিল মাইনাস, ভেতরে মাইনাস হয়ে গেছে বলে বাইরে প্লাস, আবার মাইনাসটা ভেতরে প্লাস হয়ে গেছে, যেই ভেতরে প্লাস হয়ে গেছে বাইরে মাইনাস। বুঝতে পেরেছ? তাহলে এই যে সূত্রটা কাজে লাগাবো, তাহলে এখানটায় লিখি, এখানে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে সূত্রটা, হ্যাঁ, প্রয়োগ করে পাই, কি লিখবো? প্রয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে দেখো এখানটায় a মাইনাস বি এর হোল স্কোয়ার ছিল, এই a হচ্ছে এখানে 2a, 2p হচ্ছে a, আর মাইনাস বি বলতে তাহলে বি বলতে এখানে কিউ। তাহলে এই যে সূত্রটা a প্লাস বির হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার বলতে a বলতে এখানে 2p প্লাস বি বলতে এখানে কি, বি বলতে ওখানে কিউ। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেল, যেই a প্লাস বির হোল স্কোয়ার হয়ে গেল, ভেতরে প্লাস মানে বাইরে মাইনাস, বাইরে মাইনাস 4ab, 4 ইন্টু a বলতে এখানে 2p ইন্টু বি বলতে এখানে কি, বি বলতে এখানে কিউ। বুঝতে পেরেছ? তাহলে পরের লাইনে দেখো আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 2p প্লাস কিউ তার হোল স্কোয়ার থাকছে, এই মাইনাসটা এখানে লিখলাম। দেখো 4 দুগুণে কত, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, পি আর কিউ গুণ করলে পি কিউ। ঠিক আছে, তোমরা এবারে বইটা খেয়াল করো, ডান দিকে কি প্রমাণ করতে ছিল, 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8 পি কিউ। দেখো সেটাই আমরা এনেছি, 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8 পি কিউ। তাহলে এটা আমরা ডান পক্ষ লিখতে পারি, তো ডান পক্ষ। তাহলে বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ আমরা দেখিয়ে দিলাম, তাহলে অবশ্যই এই কথাটা লিখে দেব যে প্রমাণিত হলো। এবার আমরা 5 নম্বর দাগের অঙ্কটা একই রকম ভাবে করব, এবং সেখানে কোনটা বাম পক্ষ আছে সেটা আমরা দেখে আগে লিখে নেব। তো দেখো এখানটায় 5 নম্বর দাগের অঙ্কটার বাম পক্ষ আছে দেখো 3m প্লাস 4n তার হোল স্কোয়ার। ঠিক দেখো এখানটায় 3m প্লাস 4n এর হোল স্কোয়ার, এখানে ভেতরে প্লাস ছিল, এখান থেকে সরাসরি দেখো 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার হয়ে গেছে, অর্থাৎ প্লাসটা হয়ে গেছে মাইনাস। ঠিক আগের এই 3 নম্বর দাগের অঙ্কটার মতো, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে না, এখানে দেখো প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে, আর যেই প্লাসটা মাইনাস হয়ে গেছে ভিতরে মাইনাস হয়ে গেছে মানে বাইরে প্লাস 4ab হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে? এখানে দেখো এখানে প্লাস ছিল তো, a প্লাস বি, ধরো 3m কে তোমরা a ধরো আর 4n কে তোমরা b ধরো, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার সেটা a মাইনাস বির হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার সেটা a মাইনাস বির হোল স্কোয়ার হয়ে গেলে কি হয়ে যাবে, ভেতরে মাইনাস মানে বাইরে প্লাস 4ab হয়ে গেল। তাহলে এই যে সূত্রটা এখানে কিন্তু আবার কাজে লাগবে। তাহলে দেখো আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিই। দেখো বাম পক্ষটা আমি লিখে নিয়েছি, কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এই যে সূত্রটা অ্যাপ্লাই করব। কেন আমি বলেছি এই প্লাসটা ওখানে মাইনাস হয়ে গেছে, তাহলে এই সূত্র মানে কি লিখবো, দেখো এখানে দেখো এই সূত্রটা a প্লাস বির হোল স্কোয়ার সমান
এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানটা আমরা লিখবো, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার এখানে ছিল, সেখানে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab আনবো। তাহলে এ মাইনাস বি বলতে এ বলতে এখানে কি 3m মাইনাস বি বলতে এখানে কি বি বলতে এখানে 4n, তাহলে তার হোল স্কোয়ার দেখতে পাচ্ছি লিখেছি। তাহলে এবারে কি করবো প্লাস 4ab, তাহলে প্লাস 4 ইন্টু এ বলতে এখানে কি 3m ইন্টু বি বলতে এখানে কি 4n হলো। এবারে গুণ করে দাও, দেখো 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার রাখলাম, এই প্লাসটা এখানে লিখলাম। দেখো 3 এ 4 12, 4 12 48, তাহলে 48 m আর n গুণ করলে m n। এবারে বইতে খেয়াল করো তো এখানে আসলো কি 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn। এখানে দেখো সেটাই আনতে বলেছিল, যে বাম পক্ষ এটা ছিল, ডান পক্ষ আনতে বলেছিল যে 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn। তাহলে ডান পক্ষ চলে এসছে, তো এইটাই দেখো ডান পক্ষ চলে এসছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি, ডান পক্ষ, যেহেতু বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমরা প্রমাণ করে দিয়েছি, সেই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা করব 6 নম্বর দাগের অঙ্কটা। 6 নম্বর দাগের অঙ্কটাও আমরা একই রকম ভাবে বাম পক্ষ বলে বাম পক্ষে যেটা আছে সেটা লিখে নেব। দেখো 6 নম্বর দাগেরটা কি আছে, 6x প্লাস 7y এর হোল স্কোয়ার মাইনাস 84xy, এটা বাঁ দিকে আছে, এর সঙ্গে প্রমাণ করতে হবে এইটা সমান দেখাতে হবে যে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমি খাতাতে বাম পক্ষ বলে বাঁ দিকের জিনিসটা লিখে নিয়েছি, আর ডান দিকের বিষয়টা আমি গোলের মধ্যে রেখেছি। এখান থেকে আমি এই বিষয়টা এইটা সমান এটা দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটু অন্যভাবে অঙ্কটা করব, অর্থাৎ এই যে 6x কে মনে মনে তোমরা a ধরো আর 7y কে মনে মনে তোমরা b ধরো, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b এর হোল স্কোয়ারের আর একটা ফর্মুলা আছে না, এই যে প্রথমে আমরা এর আগে অনেকবার করেছি, a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার যদি সাজাই, তাহলে a বলতে এখানে কি 6x, তাহলে a বলতে এখানে 6x, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a বলতে এখানে কি 6x, 6x ইন্টু b বলতে এখানে 7y, তাহলে ইন্টু 2ab হলো, প্লাস b স্কোয়ার বলতে এখানে b বলতে এখানে কি 7y, তো তাহলে 7y তার হোল স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো এই সূত্রে সাজালাম, তো দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখো a স্কোয়ার বলতে a বলতে এখানে 6x এর হোল স্কোয়ার হলো, তাহলে স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b আর প্লাস b স্কোয়ার বলতে 7y এর হোল স্কোয়ার হলো। এবারে মাইনাস 84xy যেমন ছিল তেমনটা রেখে দিলাম। এবারে আমরা এই বিষয়গুলো অন্যভাবে গুণ করে দিই, তো দেখো 6x এর হোল স্কোয়ার মানে 6 স্কোয়ার পাচ্ছে, x স্কোয়ার পাচ্ছে, তাহলে 6 এর স্কোয়ার করলে অর্থাৎ 6 কে যদি দুবার গুণ করি 6 6 কত হবে 36 হবে, আর x এর স্কোয়ার তাহলে 36x স্কোয়ার হলো। আচ্ছা প্লাস দেখো এখানে গুণ করে দাও, দেখো 6 7 কত, 6 7 42, 42 দুগুণে 42 দুগুণে হচ্ছে 84। ঠিক আছে, 84 x আর y গুণ করলে xy হচ্ছে, এই প্লাসটা এখানে লিখলাম। 7y এর হোল স্কোয়ার মানে 7ও স্কোয়ার পাচ্ছে, y ও স্কোয়ার পাচ্ছে, তো 7 এর স্কোয়ার মানে 7 কে দুইবার গুণ করো, 7 7 হচ্ছে 49, আর y স্কোয়ার করো এখানটায়, আর মাইনাস 84xy যেমন ছিল রাখলাম। এবারে একটা বিষয় দেখো, এখানে 84xy প্লাসে আছে, এখানে 84xy মাইনাসে আছে, তাহলে একই বিষয় চিহ্ন আলাদা হলে কেটে দিতে পারি আমরা। তাহলে থাকছে পড়ে কি 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। তো ডান দিকে এই বিষয়টাই আমাদের প্রমাণ করতে ছিল, দেখো 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, ডান দিক তো চলে এসছে, ডান দিক চলে এসছে মানে ডান পক্ষ, এটা ডান পক্ষ আমার লিখে প্রমাণিত কথাটা লিখে দেব। বুঝলে? এবার দেখো আমরা 2-7 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে কি বলছে, 3a মাইনাস 4b এর হোল স্কোয়ার প্লাস 24ab সমান দেখাতে হবে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তো
তো দেখো এই অঙ্কটাও আমার আগের অঙ্কের মতো। এখানে দেখো 6x প্লাস 7y এর হোল স্কোয়ার ছিল, এখানে 6x কে আমরা a ধরেছিলাম, 7y কে b ধরেছিলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ছিল। এখানে দেখো 3a মাইনাস 4b, অর্থাৎ 3 কে যদি আমরা a ধরি আর 4b কে b ধরি, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে অঙ্কটা করতে হবে। তাহলে এই বাম পক্ষ এবং ডান পক্ষটা আমি দুটোই কিন্তু এখানে দেখো খাতায় লিখে নিয়েছি। বাম পক্ষ এই জায়গাতে লিখেছি আর ডান পক্ষটা আমি এই ডান দিকে লিখেছি। এটা মেলাবো, বারবার বই না দেখে ডান পক্ষটা তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তো দেখো বাম পক্ষ আমরা করবো এভাবে। আগের অঙ্কটা যেমন প্লাসের ফর্মুলা ছিল, a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা ছিল, এখানে দেখতে পাচ্ছি 3a কে যদি আমরা মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার বলতে এখানে 3a হচ্ছে, a ধরছি মনে মনে, তাহলে 3a তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2 ইন্টু a বলতে এখানে 3a ইন্টু b বলতে এখানে কি 4b, তাহলে 2ab হয়ে গেল মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b বলতে এখানে কত 4b, তাহলে 4b তার হোল স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস b এর হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে আকারে কিন্তু আমি সাজানো হয়ে গেল। আচ্ছা, এবারে প্লাস 24ab যেমন ছিল এটা রেখে দিলাম। এবারে পরের লাইনে দেখো 3 এর হোল স্কোয়ার মানে 3o স্কোয়ার পাচ্ছে, ao স্কোয়ার পাচ্ছে, তাহলে 3 কে যদি দুইবার গুণ করি তাহলে 3 3 9 আর স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার হলো। এই মাইনাসটা এখানটায় দিলাম। দেখো 3 4 12 গুণ করে দেবো এবার এই বিষয়গুলো, তাহলে 3 4 12, 12 দুগুণে কত 24, 24 a আর b গুণ করলে ab হয়, প্লাস এখানে 4b এর হোল স্কোয়ার মানে 4o স্কোয়ার পাচ্ছে, b স্কোয়ার পাচ্ছে, তাহলে 4 এর স্কোয়ার মানে 4 কে দুইবার গুণ করো, 4 4 কত 16 বার b স্কোয়ার হয়েছে, প্লাস 24ab যেমন ছিল তেমন রেখে দিলাম। এবারে খেয়াল করো এই 24ab এখানে মাইনাসে আছে, এখানে 24ab প্লাসে আছে, তাহলে একই বিষয় আলাদা চিহ্ন যদি হয় আমরা কেটে দিতে পারি। তাহলে পড়ে থাকছে কি 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করার ছিল 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এটাই ডান পক্ষে ছিল, তাই না? আমি ডান দিকে লিখে রেখেছিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ডান দিক তো চলে এসছে, তাহলে আমরা লিখে দেবো এখানে ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দিয়েছি, ব্র্যাকেটে অবশ্যই লিখবো প্রমাণিত হলো। এবার দেখো 2 নম্বর দাগের শেষ অঙ্কটা করবো আজকে। কি আছে 2a প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা সমান প্রমাণ করতে হবে 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8। দেখো 2a কে যদি মনে মনে a ধরো আর 1 কে যদি মনে মনে b ধরো, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ারটা এখানে দেখো সরাসরি a মাইনাস b এর হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার দেখতে পাচ্ছ, a প্লাস b এর হোল স্কোয়ার, সেটা যদি সরাসরি a মাইনাস b এর হোল স্কোয়ার হয় তাহলে ভেতরে মাইনাস হয়ে গেল মানে বাইরে প্লাস হয়ে 4ab হয়ে যাবে। দেখো সেইটা করলেই কিন্তু আমরা এই উত্তরটা পেয়ে যাব। তাহলে এই যে ফর্মুলাটা এখানে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তো দেখো আমি বাম পক্ষটা আমি এখানে লিখেছি আর ডান পক্ষটা একটু দূরে এই গোলের মধ্যে রেখেছি। এটা তোমরা যখন খাতায় করবে তখন করবে না, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বইয়ের যে ডান পক্ষটা ডান দিকে একটু লিখে রেখেছি, তোমরা যাতে পাশাপাশি থাকলে বুঝতে সুবিধা হয় তোমাদের। তাহলে এখানে আমরা দেখো এখানে a প্লাস b তার হোল স্কোয়ার সমান সরাসরি প্লাসটা a মাইনাস b এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ভিতরে মাইনাস হয়ে যাচ্ছে বলে বাইরে 4ab হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সূত্রটা কাজে লাগাচ্ছি, তাহলে এই সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করলে দেখতে পাচ্ছি সমান চিহ্ন দিয়ে দেখো a প্লাস b হোল স্কোয়ারটাকে, এই যে আমি বারবার লিখছি এই কথাটা, এই যে এই সূত্রটা প্রয়োগ করে পাই, এই সূত্রটা প্রয়োগ করে পাই, তোমাদের বোঝার সুবিধার জন্য করছি। এটা যখন তোমরা অঙ্ক করবে নিজেরা এই সূত্রটা এইভাবে লিখতেও পারো, আবার যদি না লেখো সরাসরি এখান থেকে এই সেকেন্ড লাইনে এইভাবে চলে আসো, তাও কোনো সমস্যা নেই। বোঝা গেল? অর্থাৎ এই যে কথাটা লিখছি এটা তোমরা লিখলে ভালো, যদি না লেখো যে আমরা লিখবো স্যার
তাহলে যদি না লেখো সরাসরি এখান থেকে এখানে আসো তাও কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? তোমরা যে সরাসরি এখান থেকে করলে সহজেই বোঝা যাবে যে তোমরা সূত্রটা জানো, সেজন্যই করছো। আচ্ছা দেখো a প্লাস বি হোল স্কোয়ার, সেখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ার যাবো। তাহলে a বলতে এখানে কি? a বলতে এখানে তো আমরা a বলতে 2a কে ধরেছি আর 1/a কে b ধরেছি। তাহলে a বলতে 2a মানে 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বির হোল স্কোয়ারটা a মাইনাস বির হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার যেই হয়ে গেল, বাইরে প্লাস 4ab করবো। তাহলে প্লাস 4 ইন্টু a বলতে এখানে 2a ইন্টু b বলতে এখানে কি? b বলতে এখানে 1/a। তাহলে দেখো এখানে এই এটা আর এই এ দুটো কিন্তু ভাগের সম্পর্কে আছে, কারণ এই এটা ওপরে আছে, এই এটা নিচে আছে। ভাগের সম্পর্কে থাকলে আমরা কেটে দিতে পারি। তাহলে থাকছে দেখো এখানে পড়ে কি 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস দেখো 4 দুগুণে কত? 4 দুগুণে 8। তো দেখো এই বিষয়টাই আমাদের ডান দিকে প্রমাণ করার ছিল। 2a প্লাস 1/a হোল স্কোয়ার প্লাস 8, এটা মাইনাস হবে। দেখো এই যে 2a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 8 এটা প্রমাণ করা ছিল। তার ডান দিকে আমাদের এটা চলে এসছে। তাহলে এটা চলে এসছে মানে আমরা সমান চিহ্ন দিয়ে এটা ডান পক্ষ লিখে দিই। ডান পক্ষ, যেহেতু ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে সেই জন্য প্রমাণিত কথাটা আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে কিন্তু আমরা যে কোষে দেখি 12.2 এ 3 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।